এর সাথে মাঠের বাইরে যিনারা দর্শক খেলা দেখছেন এমডি ফেসবুক পেজ থেকে সকলকে জানায় আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ। আপনারা খেলাটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে খেলাটি সকলকে দেখার সুযোগ করে দিবেন। সেই সাথে ধন্যবাদ জানাই দানু ভাই, পাপ্পু ভাই, লিটন ভাই, রাজু ভাই সহ আরো অনেকেই তাদের মহামূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে এসে আমাদের এই মঞ্চ আলোকিত করে রেখেছেন। আমরা কমিটির পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সেই সাথে ধন্যবাদ জানাই ইসলাম ভাইকে মাঠের বাইরে সকল দর্শকদের সুন্দরভাবে খেলাটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য। লাইসম্যানদেরকে হাত তুলে গোলবারের পাশে উত্তর পাশে কে আছে জাজম্যান হিসেবে হাত তুলে দেখার জন্য সবিনয় অনুরোধ করছি। উত্তর পাশে এবং দক্ষিণ পাশে আমাদের ক্লাবের গোলবারের পাশে যিনারা আছে হাত তুলে ইশারা করার জন্য। অনেক অনেক একটু হাতটা উঁচু করে দেখান। অনেক অনেক চেয়ারে যিনি বসে আছেন অনেক একটু হাত তুলে জানান দিবেন। জাজমেন্টের দায়িত্বে আছেন অনেক, আর উত্তর প্রান্তে রয়েছেন আকাশ। আকাশ আকাশ নাই, ওই যে মুরব্বী সিরাজ ভাই। মুরগির চাম খেলবে হবে সবাইকে। না না মুরগি গিলা, মুরগি গিলা ভালো তো। লম্বাবাসীর মাধ্যমে খেলা শুরু করে দিলেন আজকের ম্যাচের রেফারি মোহাম্মদ জয়নাল। সহযোগী দিয়েছিলেন, উদ্দেশ্য ছিল স্বাধীন, কিন্তু সেখানে রয়েছে শহীদ। রামেন থেকে আবার আব্দুর রশিদ ছোট্ট করে টোকা দিয়েছেন রাসেল, সেখানে বাধা দিচ্ছেন শান্ত। আবার রাজু, গত ম্যাচে গোলদাতা রাজু থেকে উদ্দেশ্য আলামিন, কিন্তু পায়ে বল, মাথায় বল, হাতে লাগলে হ্যান্ডবল। সেই হ্যান্ডবলের ফাঁদে সবুজ। আমরা স্বেচ্ছাসেবকদের সবিনয় অনুরোধ করবো, মাঠের মধ্যে দুটো গরু দেখা যাচ্ছে, গরু দুটি বাইর করে দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক আকাশ। দেখা যাক, খুব চমৎকার একটি জায়গা থেকে শুরু থেকেই ক্রিকেট অর্জন করে নিতে সক্ষম মাইমুনা মেডিকেল স্টোর। আজকে মাইমুনা মেডিকেল স্টোরের অধিনায়কের দায়িত্ব পালন করছেন 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মেরাজুল। কিছুটা শট নেওয়ার জন্য এসেছেন। আমরা স্বেচ্ছাসেবকদের সবিনয় অনুরোধ করব, আমরা দর্শকদের একটু ফাঁকা করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি, যাতে করে মাঠের মধ্যে গরু দুটি বাহিরে যেতে পারে। দর্শকদের সবিনয় অনুরোধ করব, আপনারা একটু হেল্প করুন। থেকে মাইমুনা মেডিকেল স্টোরের অনুকূলে আমরা দর্শকদের সবিনয় অনুরোধ করব, আপনারা একটু ফাঁকা করে দিন। মাঠের দক্ষিণ প্রান্তের দর্শকদের সবিনয় অনুরোধ করবে। আমি যুদ্ধ করে টাকা দিয়েছিলেন, কিন্তু পিয়াস গোলবার ছেড়ে এসে নিজের আয়ত্তে রেখেছেন গোলরক্ষক পিয়াস। প্রিয় দর্শক মন্ডলী, এখন পর্যন্ত 0-0, কোন দলই খেলা প্রায় 2 মিনিটের মতো অতিবাহিত, কিন্তু এখন পর্যন্ত কোন দলই গোল করতে পারেনি, ফলে খেলা ফলাফল 0-0। পিয়াস কিছুটা চোট পেয়েছেন, কোনো ব্যাপার না, এখনই সুস্থ হয়ে যাবেন। পিয়াস উচ্চ করে ভুল করেছেন।
পিয়াস সেখানে নিলয় হেড হয়েছে 500 টাকা অতিক্রম করে বল মাঠের বাইরে থ্রোইন। আমরা সকল দর্শকদের সবিনয় অনুরোধ করব আপনারা সুন্দরভাবে খেলা উপভোগ করার জন্য, সেই সাথে দর্শকদের সবিনয় অনুরোধ করব গোল কি চেঞ্জ হবে? আমরা সম্ভবত কিপার পরিবর্তন হবে, মাঠের বাইরে আসবে ওদের মূল গোলকি আবির। ধন্যবাদ প্রিয়াসকে খুব সুন্দর খেলার জন্য। প্রিয়াসকে এখন আবারও রেফারির আসি, সম্ভবত গোলরক্ষক আবিরের দৃষ্টি আকর্ষণ করছে, আপনি রেডি হলে হাত উঁচু করে দেখিয়ে দিবেন। নিলয় ছোট্ট করে টাকা দিয়েছেন, উদ্দেশ্যে আলামিন হাসান কোন ঝুঁকি নিচ্ছেন না, সরাসরি পাঠিয়ে দিয়েছেন প্রতিপক্ষের সীমানায়। সেখানে রয়েছেন আবির, আবির থেকে আবারও নীরব, ঠান্ডা মাথার খেলোয়াড় নীরব, দেখা যাক সেখানে বাধা দিচ্ছেন, এখনো নীরব দিয়েছিলেন শট মুন্না, কিন্তু লক্ষ্যগ্রস্ত শট, তাই কোনো বিভেদ ঘটেনি প্রতিপক্ষের। ফলাফল 0-0। আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের স্পন্সর হিসেবে রয়েছেন মেসার্স রাফিদ এন্টারপ্রাইজ, প্রাইজের কর্ণধার মোহাম্মদ পাপ্পু ভাই। আমরা ধন্যবাদ জানাই কমিটির পক্ষ থেকে আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের স্পন্সর হওয়ার জন্য। আবারও কাউন্ট প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখানে বাধা দিচ্ছেন বেলাল, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বেলাল দিয়েছিলেন গোলপাস মুন্না চঞ্চল, দেখা যাক সেখানে নিলয় আবার অনেকটা জটলার মধ্যে খেলা, কিন্তু সেখানে রেফারি বাসি নিলয় যেভাবে বাধাটি দিয়েছিল দৃষ্টিসম্মত নয়, ফলে ফাউলে নিতে দিয়েছেন আজকের ম্যাচ রেফারি মোহাম্মদ জয়নাল। আমরা ধন্যবাদ জানাই ইয়াং সুপারস্টার পাবলিক ক্লাবের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মেরাজুল সহ খেলা পরিচালনা কমিটির সকল সদস্য বিন্দুর অসাধারণ একটি সুন্দর অবসর সময়ে সুন্দর একটি টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য। টুর্নামেন্ট পরিচালনা কমিটিতে রয়েছেন মোহাম্মদ মুন্না, সহসভাপতি দেখা যাক, কিন্তু রাহাত যে কথাটি শুরুতে বলছিলাম তার তুলনা তিনি নিজেই। আবারও প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা, রামিম 4 নম্বর জার্সি পরিহিত খেলছেন রামিম দিয়েছেন বেলাল, দেখা যাক, কিন্তু সেইখানে বেলালকে আবির থেকে আবার মুন্না ঢুকে পড়েছেন, কিন্তু সেখানে বাধা দিয়েছে শান্ত, রামিম 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সবুজ কাকে দিলেন গোল পাস, তাই কোনো বিপদ ঘটেনি, সবুজ বলের গতি বেশি ছিল, ফলে ব্যাকশট নেবেন রাহাত। চাও পানি চাইবে যখন একটি খেলোয়াড় হাবিব লবিব একাদশের কিছুটা চোট পেয়েছেন, যে কথাটি বলছিলাম। টুর্নামেন্ট পরিচালনা কমিটিতে রয়েছেন ক্রীড়া সম্পাদকের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ মেরাজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ইয়াং সুপারস্টার পাবলিক ক্লাব মোহাম্মদ মুন্না, সহসভাপতি ইয়াং সুপারস্টার পাবলিক ক্লাব মোহাম্মদ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ইয়াং সুপারস্টার পাবলিক ক্লাব মোহাম্মদ আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াং সুপারস্টার পাবলিক ক্লাব সভাপতি মোহাম্মদ জুয়েল, ইয়াং সুপারস্টার পাবলিক ক্লাব পানি।
রনি অর্থ সম্পাদক ইয়াং সুপারস্টার পাবলিক ক্লাব, সহকারী অর্থ সম্পাদক মোহাম্মদ তারেক, দলাল শহীদ, আকাশ, চঞ্চল, রাসেল, সাব্বির, সাগর, রাজু, জুনায়েদ, জাকির, মিম, মন্টু, আব্দুল মোমিন সহ আরো অনেকে। আমরা সকলকে ধন্যবাদ জানাই সুন্দর এই টুর্নামেন্টটি উপহার দেওয়ার জন্য। আল আমিন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকে খেলা উপভোগ করছেন কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। সেই সাথে আজকের ম্যাচটি সরাসরি সম্প্রচার হচ্ছে এমডি ইসলাম ফেসবুক পেজ থেকে। আপনারা সকলে পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং পদ্ম টুর্নামেন্টের আগামী ম্যাচগুলো দেখার আমন্ত্রণ রইল। থেকে মাঝমাঠ থেকে শহীদ ছোট্ট করে টোকা দিয়েছেন, ওইদিকে মুন্না, সেখানে রয়েছে চঞ্চল, এলোমেলো শটে সরাসরি বল মাঠের বাইরে। ব্যাকশট রাহাত। আমরা ধন্যবাদ জানাই আমাদের মঞ্চে উপস্থিত আছেন জানু ভাই, পাপ্পু ভাই, লিটন ভাই, রাজু ভাই সহ আরো অনেকে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই কমিটির পক্ষ থেকে, তাদের মহামূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে এসে খেলা সুন্দরভাবে উপভোগ করছেন। সেই সাথে ধন্যবাদ জানাই ইসলাম ভাইকে মাঠের বাইরে সকল দর্শকদের খেলাটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আবারও আক্রমণ প্রতি আক্রমণে ছিল, কিন্তু সেখানে আবির কিছুটা ছুটে এসেছেন। সাহেব কাউন্টার অ্যাটাকে হাবিব লাবিব এফসি একাদশ আবির দিয়েছিলেন, কিন্তু সেখানে কড়া মার্কিনে রয়েছেন শান্ত। শান্ত থেকে নিলয় মাঝ মাঠের টান বলা চলে মাইমুনা মেডিকেলের দিয়েছিলেন। ওই দেশে ফাইসাল 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দ্রুত গতির একজন খেলোয়াড় ফাইসাল। এখনো বল দখলের লড়াই, দর্শক প্রায় কানাই কানাই পূর্ণ পারবুকি এই ঈদগাহ মাঠ ফুটবল স্টেডিয়ামে। আবারও নিলয়, কিন্তু সেখানে বাজে দিয়েছে স্বাধীন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিছুটা নিচে নেমে এসে আক্রমণ ভাগ সামাল দিচ্ছে স্বাধীন। এখনো স্বাধীন, কাকে দিবেন বলবা, সেখানে আব্দুর রশিদ স্কোর পাস করেছিলেন, কিন্তু সেখানে কোনো সচিত খেলোয়াড় ছিল না মাইমুনা মেডিকেলের। ফলে প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা হাবিব লাবিব এফসি একাদশ। আবির ছোট্ট করে টাকা দিয়েছেন চঞ্চলের উদ্দেশ্যে, দলীয় অধিনায়ক চঞ্চল দূরপাল্লার শট, চঞ্চলের দুর্বল শট অনায়াসে রাহাতের নিয়ন্ত্রণে বল, তাই কোনো বিপদ ঘটেনি। এখন পর্যন্ত খেলার প্রায় 10 মিনিটের মতো অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত গোল নামক সোনার হরিণ কোন দলই দেখতে পায়নি, ফলে খেলার ফলাফল 0-0। ছিল কিন্তু গোলরক্ষক আবির, যার প্রশংসা না করলে নয়, আবির চমৎকার একটি সেট, আবির এক্সিলেন্ট সেট। চঞ্চল। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ম্যাচ থেকে অর্ধ টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচ, এবং স্বাধীন স্বাধীন অসাধারণ একটি পরিকল্পিত আক্রমণ ছিল হাবিব লাবিব এফসি একাদশের, কিন্তু সেখানে মনে রাখতে হবে সেখানে রয়েছেন মেনাজুল, শান্ত এবং শহীদের মতো ডিফেন্ডাররা। 500 টাকা অতিক্রম করে বল মাঠের বাইরে ট্রেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, অর্ধ টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচ, আজকের ম্যাচটি থেকে শেষ ম্যাচ, এবং অর্ধ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। আগামী 20 তারিখ শুক্রবার অনুষ্ঠিত হবে। আর এই প্রথম সেমিফাইনালে এ গ্রুপের চ্যাম্পিয়ন এবং বি গ্রুপের রানার আপসের মুখোমুখি হবে। আপনারা সকলে আসবেন, খেলাটি উপভোগ করবেন। আবারও দেখা যাক, যে কথাটি বলছিলাম, ছিল কিন্তু সেখানে রয়েছেন নিলয়। নিলয়ের প্রশংসা না করলে নয়, মাঝ রক্ষণ ভাগ, আক্রমণ ভাগ, মাঝ মাঠ সবখানেই তার বিচরণ। নিলয় 9 নম্বর জার্সি পরিহিত খেলছেন মাইমুনা মেডিকেল স্টোরে। এখনো
আক্রমণে হাবিবুল্লাহ এফসি একাদশ, সেখানে আব্দুর রশিদ ভুলবাস, আবার নিলয় প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা, মাইমুনা মেডিকেল দিয়েছিলেন আলামিন 7 নম্বর জার্সি পরিহিত খেলছেন দিয়েছিলেন, কিন্তু সেখানে হাসান কড়া মার কিনে রেখেছে ফাইসালকে। আবার বেলাল দ্রুত গতির খেলার বেলাল হাসান ছোট্ট করে টাকা দিয়েছিলেন, কিন্তু সবুজ ফুলের ঝুঁকি না নিয়ে সরাসরি বল বাড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষের সীমানায়। নিলয় দিয়েছিলেন স্কোর বা ছোট্ট করে টাকা, আবারও জয় থেকে আবারও নীরব কাকে দিবেন, ছোট্ট করে টাকা দিয়েছেন নিদিল আবিরের উদ্দেশ্যে। আবির থেকে স্বাধীন, কিন্তু স্বাধীন অফ সাইডে সাধে ছিল 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় স্বাধীন রাহাত, ছোট্ট করে টাকা দিয়েছেন রামিনের উদ্দেশ্যে। প্রিয় দর্শক মন্ডলী, প্রথমার্ধের প্রায় 13 মিনিটের মতো খেলা অতিবাহিত, এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0। আবার রেফারির বাঁশি। সুপ্রিয় দর্শক মন্ডলী, মাঠে এবং মাঠের বাইরে যারা খেলা উপভোগ করছেন, কমিটির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। সেই সাথে আজকের ম্যাচটি সরাসরি সম্প্রচার হচ্ছে এমডি ইসলাম ফেসবুক পেজ থেকে। আপনারা সকলে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন এবং এত টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। আবার বেলাল দেখা যাক, কিন্তু সেখানে বেলালকে কড়া মার কিনে রেখেছেন, সেখানে রেফারির বাঁশি। সবুজকে একটি হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন আজকের ম্যাচের রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। আজকের ম্যাচ শক্ত হাতে পরিচালনা করছেন ঠাকুরগাঁ জেলা ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত রেফারি মোহাম্মদ জয়নাল, তার 2 সহযোগী হিসেবে রয়েছেন আলতাফুর রহমান আলিম ও শামীম ভাই। মেরাজুল চমৎকার মাভানা পিছন ছিল, কিন্তু আবির ছিল প্রস্তুত, তাই কোনো বিপদ ঘটেনি। আবির ছোট্ট করে দিয়েছেন, বাম প্রান্তে দিয়েছেন, উদ্দেশ্যে জয় থেকে লম্বা পাস, বাম প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা। আবার আবির সেখানে সুন্দরভাবে কাটিয়েছেন 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখানে শহীদ তাকে কড়া মার কিনে রেখেছেন, কিন্তু পাস সুরক্ষা থেকে বল মাঠের বাইরে ফলে ব্যাকশট। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন পর্যন্ত কোন দলই সে কাঙ্ক্ষিত গোল আদায় করতে সক্ষম হয়নি, তাই খেলার ফলাফল 0-0। রাজু দিয়েছেন বুলপাস, শহীদ সেখানে ছিল বেলাল। আবার জয় থেকে নীরব চমৎকার ভাবে দিয়েছিলেন, কিন্তু জায়গা আমাদের ছিল না। আবির আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলা, দুদলের প্রায় আক্রমণ মধ্যে পাল্টা আক্রমণ, খেলা প্রায় জমে উঠেছে দুদলের জন্য, কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। বিশেষ করে মাইমুনা মেডিকেল স্টোরের জয় ছাড়া তাদের কোনো বিকল্প নেই আজকের ম্যাচে। হাসান সেখানে ফাইসাল, কিন্তু 500 টাকা অতিক্রম করে বল মাঠের বাইরে ফেলেছে। দিয়েছেন মুন্না, চমৎকার ভাবে কাটিয়েছেন রামিম, কিন্তু 500 টাকা অতিক্রম করে বল মাঠের বাইরে ফেলেছে। মাইমুনা মেডিকেল স্টোরের অনুকূলে ট্রেনে এসেছেন আব্দুর রশিদ, দিয়েছেন লম্বা করে উদ্দেশ্যে ছিল আলামিন, কিন্তু আলামিনকে কড়া মার কিনে রেখেছেন হাসান। মেরাজুল কিন্তু রাহাত গোল পোস্ট ছেড়ে এসে বল নিজের দায়িত্ব নিয়েছেন। আব্দুর রশিদ সেখানে সবুজ, আবারও সবুজ চঞ্চল এখনো নিজের দায়িত্ব রেখেছেন, কিছুটা মাইনাস করেছেন শাহেদের উদ্দেশ্যে। সাহেব দিয়েছিল উদ্দেশ্যে মুন্না থেকে আবির স্বাধীন, এখনো পাল্টা রেখে যাওয়ার চেষ্টা, সেখানে বাধা দিচ্ছে আব্দুর রশিদ দিয়েছিলেন, কিন্তু ভুল পাস, লক্ষ্যগ্রস্ত পাস। আবির শরীর রাহাত থেকে আবার নীরব থেকে নিলয় থেকে চমৎকার ভাবে দিয়েছে উদ্দেশ্য রাজু, কিন্তু সেখানে রাজুকে কড়া মার কিনে রেখেছে জয়। আবারও জয়, এখনো বল দখলের লড়াই,
প্রায় 500 টাকা অতিক্রম করে বল মাঠের বাইরে নিলয় দিয়েছিলেন, কিন্তু সেখানে হাসান চমৎকার ভাবে টাকা দিয়েছেন। নীরব স্কোর পাস হয়েছিল, কিন্তু সেখানে হেড করেছেন আব্দুর রশিদ। আব্দুর রশিদ থেকে ফাইসাল 500 টাকা অতিক্রম করে বল মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক মন্ডলী, মাঠে এবং মাঠের বাইরে যারা খেলা উপভোগ করছেন তাদের উদ্দেশ্যে এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0। কোন দলই সেই কাঙ্ক্ষিত গোলটি এখন পর্যন্ত আদায় করতে সক্ষম হয়নি, ফলে খেলার ফলাফল 0-0। আক্রমণে মাইমুনা মেডিকেল স্টোর ফাইসাল 8 নম্বর দেশে পরিচিত খেলোয়াড়। আমরা ধন্যবাদ জানাই ইয়াং সুপারস্টার পাবলিক ক্লাবের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মেরাজুল সহ এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দকে। খুব সুন্দর একটি টুর্নামেন্ট দর্শকদের উপহার দেওয়ার জন্য টুর্নামেন্ট পরিচালনা কমিটিতে রয়েছেন মুন্না, জাহাঙ্গীর, আল আমিন, জুয়েল, মন্টু, রনি, জয়, মেরাজুল, তারেক, বেলাল, শহীদ, আকাশ, চঞ্চল, রাসেল, সাব্বির, সাগর, রাজু, জুনায়েদ, জাকির, মিম, আব্দুল মোমিন সহ আরো অনেকেই। এখনো স্বাধীন মুন্না দিয়েছিলেন রাসেলে হইতেছে, কিন্তু শহীদ সাহেব নিলয় হেড হয়েছে। আবার রেফারির বাসী একটি খেলোয়াড় স্বাধীন কিছুটা চোট পেয়েছেন। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় স্বাধীন হাবিব লাবিব একাদশ এফসির করলে। সেই সাথে ধন্যবাদ জানাই আজকের ম্যাচটি আমাদের মঞ্চে এসে খেলাটি উপভোগ করছেন দানু ভাই, লিটন ভাই, পাপ্পু ভাই, রাজু ভাই সহ আরো অনেকেই। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কমিটির পক্ষ থেকে তাদের মহামূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে খেলা উপভোগ করার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই ইসলাম ভাইকে, যিনি মাঠের বাইরে সকল দর্শকদের খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। স্বাধীন কিছুটা চোট পেয়েছেন। স্বাধীনকে মাঠের বাইরে আসলে স্বাধীন কিছুটা চোট পেয়েছেন, কিন্তু 1 মিনিট পর হয়তো বা আবারও খেলায় নামবেন স্বাধীন। আক্রমণ নিলয় প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা চমৎকার ভাবে বাড়িয়েছেন কিছু বেলাল, আল আমিন স্বাধীন গুছানো আছে আক্রমণ চমৎকার ভাবে দিয়েছিলেন। আল আমিনের প্রশংসা না করলে হয় না, অসাধারণ একটি পাস ছিল আল আমিনের পা থেকে, কিন্তু সেখানে ফাইসাল যে কাজের কাজটি করতে পারেনি। আবারও 500 টাকা অতিক্রম করে বল মাঠের বাইরে। ফাইসাল ফাইসাল থেকে আবার হাসান, আবার স্বাধীন, বেলাল, সেখানে সবুজ কিছুটা আঘাত পেয়েছেন। চঞ্চল, নীরব প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক চমৎকার দিয়েছেন, কিন্তু রাহাত চমৎকার ভাবে দলকে বিপদমুক্ত করেছেন। সবুজ কিছুটা আঘাত পেয়েছেন, সবুজ আবারও নিলয় থেকে আবির, চঞ্চল মাঝ মাঠে প্রায় খেলা। সম্ভবত যেভাবে বাধাটি দিয়েছিল তিনি সম্বোধন ফলে ফাউলে নিতে দিয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, সবুজ কিছুটা আঘাত পেয়েছেন। সবুজ একটি খেলোয়াড় সবুজ হাবিব লাবিব এফসি একাদশের বারো নম্বর দশে পরিণত খেলোয়াড়। দেখা যাক চমৎকার একটি জায়গা থেকে ফ্রি কিক অর্জন করে নিতে সক্ষম আল আমিন চমৎকার ভাবে দিয়েছিলেন, কিন্তু আবির প্রথম আবির প্রায়
22 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত কোন দলই সেই কাঙ্ক্ষিত গোল আদায় করতে সক্ষম হয়নি। ফলে খেলা ফলাফল 0-0। রামিম দিয়েছিলেন বুলবাস। রামিম থেকে আবার হাসান থেকে চঞ্চল থেকে মুন্না। এখনো চমৎকার নামে দিয়েছিলেন, কিন্তু হেড হয়েছিল। বলে মাথার ঠিক সংযোগ ঘটাতে পারেনি, তাই কোনো বিপদ হয়নি মাইমুনা মেডিকেল স্টোরের। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের স্পন্সর হিসেবে রয়েছেন মেসার্স রাফিদ এন্টারপ্রাইজের কর্ণধার মোহাম্মদ পাপ্পু ভাই। তিনাকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। জয় 500 টাকা অতিক্রম করে বল মাঠের বাইরে, ফলে থ্রো। মাইমুনা মেডিকেল স্টোরের অনুকূলে থ্রোইনে দালাল 10 নম্বর দেশে পরিচিত খেলোয়াড় মুন্না। বল পাস দিয়েছিলেন মুন্না। প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা নীরব প্রান্ত বদল করে শট নিয়েছিলেন উদ্দেশ্য স্বাধীন। দেখা যাক স্বাধীন, সেখানে স্বাধীনকে আবারও 500 টাকা অতিক্রম করে বল মাঠের বাইরে, ফলে থ্রো। মুন্না এখনো স্বাধীন, চমৎকার ভাবে দিয়েছিলেন স্বাধীন। মুন্না স্কোর ব্যাক হয়েছিল, কিন্তু সেখানে রয়েছে শহীদ। স্বাধীন নিলয়। রামিম থেকে আবার চঞ্চল, আবির হোসেন চঞ্চল। ফাইসাল স্কোর পাস দিয়েছেন, মাঝ মাঠে বল। বেলাল কাকে দিবেন, চমৎকার ভাবে দিয়েছিলেন ওদিকে ফাইসালের, কিন্তু বলের যে গতি বেশি থাকায় সরাসরি বল মাঠের বাইরে, ফলে থ্রোইন হাবিব লাবিব এফসি একাদশের অনুকূলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন পর্যন্ত প্রায় 24 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত কোন দলই গোল করতে পারেনি, ফলে খেলা হল 0-0। আবির চঞ্চল, দেখা যাক প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা চঞ্চল, কিন্তু সেখানে বাধা দিয়েছে শান্ত থেকে নিলয় থেকে মুন্না, আবার বেলাল। আক্রমণে যাওয়ার চেষ্টা মাইমুনা মেডিকেল স্টোর, এলোমেলো শটে সরাসরি বল গোলকিপারের হাতে। জয় থেকে সেখানে রাজু কিছুটা মাইনাস করেছেন। রাজু থেকে আবারও বেলাল, দেখা যাক সেখান থেকে আবারও বেলাল, এখনো নিজের আয়ত্তে রেখেছেন। বেলাল স্কোর হয়েছে। ফাইসাল কিন্তু জায়গা মতো ছিল না। ফাইসাল 500 টাকা অতিক্রম করে বল মাঠের বাইরে। হাবিব লাবিব এফসি একাদশের অনুকূলে দেখার মতো একটি আক্রমণ ছিল মাইমুনা মেডিকেল স্টোরের। আবার রেফারি সম্ভবত ফল নির্দেশ দিয়েছেন। আজকের ম্যাচ শক্ত হাতে পরিচালনা করছেন ঠাকুরগাঁও জেলার ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত রেফারি মোহাম্মদ জয়নাল। তার 2 সহযোগী হিসেবে রয়েছেন আলতাফুর রহমান আলিম ও শামীম। আমরা দর্শকদের সবিনয় অনুরোধ করব, আপনারা যিনারা সাইকেল নিয়ে এসেছেন প্লিজ একটু দূরে সাইকেলগুলো রাখুন। যিনারা সাইকেল নিয়ে এসেছেন সকলকে সবিনয় অনুরোধ করবো সাইকেলগুলো একটু 500 টাকা দূরে রাখতে। আবারও ফাইসাল থেকে নিলয় চমৎকার ভাবে দিয়েছেন বেলাল, কিন্তু বেলালকে করা, বেলাল দিয়েছেন সুন্দর শট, রাজু কিন্তু সেইখানে অফ সাইডের ফাঁদে ছিল রাজু। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন পর্যন্ত খেলার প্রায় 26 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে। গোল নামক সেই সোনার হরিণটি এখন পর্যন্ত কোন দলই আদায় করতে সক্ষম হয়নি, ফলে খেলার ফলাফল 0-0। নীরব মাঝমাঠ আক্রমণ ভাগ সবখানে নীরব। মুন্না স্বাধীন, রাসেল বলে পায়ে ঠিক সংযোগ ঘটাতে পারেনি 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাসেল। অসাধারণ সুন্দর একটি সুযোগ ছিল হাবিব লাবিব এফসি একাদশের, কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেননি। আক্রমণ মুহূর্তে পাল্টা আক্রমণের মধ্যে খেলা চলছে। চঞ্চল থেকে মুন্না, চঞ্চল এখনো 500 টাকা অতিক্রম করে বল মাঠের বাইরে, ফলে থ্রোইন হাবিব লাবিব এফসি একাদশের অনুকূলে। আজকের ম্যাচটি
খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, দুই দলের জন্য টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচ দিয়েছিলেন, কিন্তু সেখানে ফাইসাল জায়গা মতো ছিলেন না। ফাইসাল শুধু ছোট্ট করে টাকা দিয়েছে। হাসান কাকে দিবেন, কিন্তু হাসান এখনো নিজের হাতে রেখেছেন। হাসান দিয়েছেন মুন্নার উদ্দেশ্যে, মুন্না গোলপাস। আব্দুর রশিদ থেকে আবার রেফারির দাসী পায়ে বল, মাথায় বল, হাতে লাগলে হ্যান্ডবল। সেই হ্যান্ডবলের সাথে আব্দুর রশিদ নেবেন নীরব। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। নীরবের শট থেকে গত ম্যাচে আমরা দেখেছি অসাধারণ একটি গোল। নীরব চমৎকার ভাবে সরাসরি যে কথাটি আমি বলছিলাম, যেখানে ভয় ছিল, আমি কিন্তু কিছুক্ষণ আগে বললাম নীরবের পা থেকে অসাধারণ একটি ফ্রি কিক আমরা গত ম্যাচে দেখেছি, কিন্তু তার কারিশমা এই ম্যাচেও দেখিয়ে দিল নীরব। অসাধারণ 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 একটি গোল, এক্সেলেন্ট গোল নীরব। গত ম্যাচে আমরা দেখেছি প্রতিপক্ষের জালে ফ্রি কিক থেকে সরাসরি গোল আদায় করে নিতে সক্ষম হয়েছিল নীরব। আজকে এখন পর্যন্ত অসাধারণ একটি গোল নীরবের পা থেকে সরাসরি গোল পোস্টে। এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে হাবিব লাবিব এফসি একাদশ। আবির চঞ্চল, আবির এখনো আবিরের নিয়ন্ত্রণে বল। আবির আবারও নীরব, কিন্তু সেখানে বাধা দিচ্ছে শহীদ। শহীদ থেকে স্বাধীন, স্বাধীন থেকে মুন্না ভূপাস নিলয়। আবারও মুন্না, মুন্না থেকে চঞ্চল, চঞ্চল থেকে নীরব। আবির দেখা যাক, সরাসরি শট হয়েছিল কিন্তু লক্ষ্যগ্রস্ত শট। গোল পোস্টের 10 ফিট দূরে সরাসরি বল মাঠের বাইরে, তাই কোনো বিপদ ঘটেনি প্রতিপক্ষের। সুন্দর করে টাকা দিয়েছিলেন কিন্তু আব্দুর রশিদ। দ্বিতীয়ার্ধের প্রথমার্ধের খেলা প্রায় শেষ, অন্তিম লগ্ন। যে কোনো সময় লম্বাবাসের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আজকের ম্যাচ পরিচালক, প্রথমার্ধের খেলা সমাপ্তি ঘোষণা করতে পারেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ম্যাচটি সরাসরি সম্প্রচার হচ্ছে এমডি ইসলাম ফেসবুক পেজ থেকে। সকলেই এই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং অর্ধ টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচ দেখার জন্য আমরা আলামিন। দেখা যাক গোল পরিষদের মরিয়া প্রচেষ্টা মাইমুনা মেডিকেল, কিন্তু সেখানে রেফারি বাসি। সেই সাথে বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ, 1-0 গোলে এগিয়ে প্রথমার্ধে হাবিব লাবিব এফসি একাদশ। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলা কিন্তু প্রায় জমে উঠেছে। জয়নাল ভাই দৃষ্টি আকর্ষণ করে বলছি, জয়নাল ভাই ম্যাচ পরিচালক। পানি খাবো একটা গোল হয়েছে, ভিডিও বলছি। হ্যাঁ দেখুন, হ্যাঁ মুন্না ভাই, মুন্না ভাই, মুন্না ভাই, সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যারা এই মুহূর্তে মাঠে প্রবেশ করলেন
জানিয়ে দিচ্ছে খেলার ফলাফল। হাবিব লাবিব FC একাদশ 1, মাইমুনা মেডিকেল স্টোর 0। সেই সাথে জানিয়ে দিচ্ছি আগামী 20 তারিখের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সকলেই আমন্ত্রিত। মাথা চাপলে না খেলতে হেভি টেন্ডার না ইয়াং সুপার স্টার পাবলিক ক্লাব আয়োজিত ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট 2024। আজকের যে দুটি খেলা তুমুল ভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন লাবিব হাবিব FC একাদশ বনাম মাইমুনা মেডিকেল স্টোর। খেলার মধ্যবিরতি। এখন পর্যন্ত খেলার ফলাফল লাবিব হাবিব FC একাদশ 1, মাইমুনা মেডিকেল স্টোর 0। আমি বহিরাগতদের মাঠ থেকে বেরিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বহিরাগতদের মাঠ থেকে বেরিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সকল বহিরাগত দর্শকদের সবিনয় অনুরোধ করব আপনারা মাঠের বাইরে আসার জন্য। দ্বিতীয় হাতের খেলা এক্ষণেই শুরু হতে চলেছে। আমরা বহিরাগত সকল দর্শকদের সবিনয় অনুরোধ করব মাঠের বাইরে আসার জন্য। আর মাঠের বাইরে যিনারা খেলা উপভোগ করছেন ফেসবুক পেজ থেকে, তাদেরকে সুন্দর সুন্দর মতামত দেওয়ার জন্য ধন্যবাদ। এবং এই পেজটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন এবং অত টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচ দেখার জন্য। লাবিব হাবিব একাদশ ইতিমধ্যেই 1-0 গোলে এগিয়ে রয়েছে। 1-0 গোলে এগিয়ে রয়েছে হাবিব লাবিব FC একাদশ। আমরা বহিরাগত সকল দর্শকদের সবিনয় অনুরোধ করব মাঠের বাইরে আসার জন্য। দর্শকদের সবিনয় অনুরোধ করছি আপনারা সুশৃঙ্খল ভাবে খেলাটি উপভোগ করুন এবং কমিটিকে সার্বিক সহযোগিতা করুন। দর্শকদের সবিনয় অনুরোধ করছি মাঠের বাইরে আসার জন্য। সেই সাথে দ্বিতীয় হাতের খেলা এক্ষণে শুরু হবে। আমরা ধন্যবাদ জানাই দানু ভাই, পাপ্পু ভাই, রাজু ভাই, লিটন ভাই সহ আরো অনেকে মহা মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে সেই খেলাটি উপভোগ করার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই এমডি মোহাম্মদ ইসলাম ভাইকে
যিনারা যার কল্যাণে খেলাটি আপনারা মাঠের বাইরে থেকে সরাসরি দেখতে পাচ্ছেন। ধন্যবাদ রাজু ভাইকে। আদেশ শহীদ আবারও চঞ্চল দিয়েছেন লম্বা করে সুন্দরভাবে, সুন্দর ফরম্যাটে খেলছেন আজকে হাবিব লাবিব এফসি একাদশ। অসাধারণ তাদের মধ্যে বোঝাপড়া দিয়েছিলেন, কিন্তু সেখানে রাসেল বলে ভাই ঠিক সঙ্গে ঘটাতে পারেনি। রাসেল হয়তোবা ব্যবধান দ্বিগুণ হতো হাবিব লাবিব এফসি একাদশের। নিলয় চমৎকার ভাবে দিয়েছিল, কিন্তু রাজু যে পজিশনে ছিল অনেকটা ভিতরে ছিল। রাজু সহকারী ম্যাচ পরিচালক পতাকা উঁচু করে জানিয়ে দিয়েছেন অফসাইড। রাজু 11 নম্বর জার্সি পরিচিত খেলার মাইমুনা মেডিকেল স্টোরের মাঠকে যেটা স্লিপ করায়। আবারও নীরব মেরাজুল, দলীয় অধিনায়ক মেরাজুল, সেখানে বাধা দিচ্ছেন মেরাজুল, কিন্তু প্রান্ত বদল করেছেন মাঝমাঠে মুন্না। বেলাল গোল পাস, বেলাল দেখা যাক প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু বেলালকে কড়া মার কিনে রেখেছেন আদিল চঞ্চল। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলা হচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন পর্যন্ত দ্বিতীয়ার্ধের প্রায় 2 মিনিটের মতো খেলা অতিবাহিত। এখন পর্যন্ত হাবিব লাবিব এফসি একাদশ 1, মাইমুনা মেডিকেল স্টোর 0 দিয়েছেন চঞ্চলের উদ্দেশ্যে, কিন্তু সেখানে ছিল শহীদ। আবারও শহীদ চঞ্চল যেভাবে বাধাটি দিয়েছিল বিধি সমাধানের ফলে ফাউল, তাই মাঝমাঠ থেকে শহীদ চমৎকার ভাবে বাড়িয়েছেন। খুব সুন্দর আজকের এই পরিবেশ পার্বতী ময়দান মাঠের, অসাধারণ। আবারও শান্ত, কিন্তু সেখানে রয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার শহীদ। দাদা বিপদ হতে পারে, খুব চমৎকার একটি ফাইসাল এবং নীলয়ের ভুল বুঝাবুঝির কারণে কেউ বলটি নিজের হাতে নিতে পারেনি, তাই কোনো বিপদ ঘটেনি হাবিব লাবিব এফসি একাদশের অনুকূলে। শহীদ দিয়েছেন, সেখানে হেড হয়েছে আব্দুর রশিদ, 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। কিছুটা নিজের ছন্দ ফিরতে পারছেন না মাইমুনা মেডিকেল স্টোরের খেলোয়াড়রা। রয়েছেন মেরাজুল, অনেক অভিজ্ঞ খেলোয়াড়, বেলাল, আল আমিন। যে কোনো সময় তারা যে কোনো অঘটন ঘটবে সক্ষম মাইমুনা মেডিকেল স্টোরের খেলোয়াড়রা। কিন্তু যে কথাটি বলছিলাম, প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা স্বাধীন। আবারও মুন্না থেকে নীরব, এখনো নিজের হাতে রেখেছেন, কিন্তু মেরাজুল দলীয় অধিনায়ক মেরাজুল চমৎকার ভাবে দিয়েছেন। উদ্দেশ্য ছিল বেলালের, কিন্তু আবির নিজেদের ছোট্ট ছোট্ট পাশে কিছুটা মাইনাস করেছিলেন হাবিব লাবিব এফসি একাদশ। চঞ্চল দ্রুত গতির খেলা যেই কথাটি কিন্তু সহকারী রেফারি পতাকা উত্তোলন করে জানিয়ে দিয়েছেন রাসেল, 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। কিছুটা নিলয়, কিন্তু আবির আজকে হাবিব লাবিব এফসি একাদশের হয়ে 2টি আবির খেলতেছেন। একটি হচ্ছেন 23 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবির গোলরক্ষক, আরেকটি আবির 9 নম্বর জার্সি পরিয়ে খেলছেন স্বাধীন মাইনাস করেছেন নীরব। কিছুটা দুর্বল শট ছিল আব্দুর রশিদ। নিলয় কাকে দিবেন, দিয়েছেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আল আমিন। চমৎকারভাবে কাটানোর চেষ্টা, কিন্তু সেখানে রয়েছে জয়। বল দখলের লড়াই,
কিছুটা মাইনাস করেছেন আবির, আবেগ থেকে স্বাধীন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলা চলছে। আমরা দর্শকদের ধন্যবাদ জানাই আপনাদের মূল্যবান সময় ব্যয় করে খেলাটি উপভোগ করার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই মাঠের বাইরে যিনারা দর্শক খেলা উপভোগ করছেন। বলতে বলতে একটি আক্রমণ ছিল কিন্তু স্বাধীন, সেখানে কড়া মার কিনে রেখেছেন আব্দুর রশিদ। আবার রাসেলকে যেভাবে বাধাটি দিয়েছিল বিধিসম্মত নয়। রাসেল কিছুটা আঘাত পেয়েছেন। দেখা যাক, খুব বিপজ্জনক একটি জায়গা থেকে ফ্রি অর্জন করে নিতে সক্ষম হাবিব লাবিব এফসি একাদশ। শট নেবেন সম্ভবত সেই নীরব। অসাধারণ একটি ক্রিকেট থেকে অর্জন করতে সক্ষম নীরব। হাবিব লাবিব এফসি একাদশের অন্য করলে নীরব। দেখা যাক, শট নেওয়ার জন্য রয়েছে শাহেদ এবং নীরব, কিন্তু শেষ পর্যন্ত শট খেয়ে নেয়। দেখা যাক, সেখানে মানব প্রাচীর গড়ার প্রচেষ্টা বাইমনা মেডিকেল স্টোরের খেলোয়াড়রা। সুপ্রিয় দর্শক মন্ডলী, দ্বিতীয়ার্ধের প্রায় 5 মিনিটের মতো খেলা অতিবাহিত। এখন পর্যন্ত 1-0। আবারও বলছিল ভেলকি বাজ নীরব, মুহূর্তে সকলের চোখে ভেলকি আঁকে সরাসরি তার নিশানা জালে। অসাধারণ এক্সিলেন্ট সুপার নীরব, যার প্রশংসা আলাদাভাবে না করলে হয় না। নীরব মনে হয় তিনি তার অচমৎকার জাদুতে মাতিয়ে দিয়েছেন, চোখ জুড়িয়ে দিয়েছেন, দৃষ্টিনন্দন একটি গোল উপহার দিয়েছেন। নীরব অসাধারণ। নীরব অসাধারণ, খুব সুন্দর একটি চোখ জুড়ানো একটি শট। নীরব। সুপ্রিয় দর্শক মন্ডলী, দ্বিতীয়ার্ধের প্রায় 6 মিনিটের মতো খেলা অতিবাহিত। এখন পর্যন্ত 2-0 গোলে এগিয়ে হাবিব লাবিব এফসি একাদশ। চেষ্টা করে দেখা যাক, এখনো বিপদ কাটেনি। নীরব টুর্নামেন্টের দ্বিতীয় হ্যাট্রিক ম্যান নীরব। নীরব অসাধারণ এক্সিলেন্ট সুপার নীরব। নীরব সুন্দর এক্সিলেন্ট। দর্শকরা প্রায় মেতে উঠেছেন গোল উৎসবে, কিন্তু কিছুটা 3-1 গোলে এখন পর্যন্ত এগিয়ে হাবিব লাবিব এফসি একাদশ। কিছুটা নীরব। গত ম্যাচের প্রথম টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক ছিল বন্ধু একাদশের জুনু, এবার দ্বিতীয় হ্যাটট্রিক ম্যান নীরব। অসাধারণ এক্সেলেন্ট শট, গোল নীরবের। আবার দেখা যাক, সেখানে আলামিন। আমরা সম্ভবত একটি খেলোয়াড় পরিবর্তন হবে। মাঠের বাইরে আসবে 7 নম্বর দেশে পরিণত খেলোয়াড় রাসেল মাঠে প্রবেশ করবেন। 13 নম্বর দেশে পরিণত খেলোয়াড় মাজেদুর। কিছুটা রক্ষণ ভাগে শক্তি বৃদ্ধি করে নিলেন হাবিব লাবিব এফসি একাদশ। অসাধারণ টিম ম্যানেজমেন্ট। আক্রমণ ভাগ থেকে কিছুটা শক্তি কমিয়ে রক্ষণ ভাগে কিছু শক্তি বাড়িয়ে নিলেন হাবিব লাবিব এফসি একাদশ। খেলা প্রায় জমে উঠেছে, প্রায় গোল বন্যায় ভাসিয়ে দিয়েছেন এখন পর্যন্ত হাবিব লাবিব এফসি একাদশ। অর্থ ম্যাচের একমাত্র হ্যাট্রিক ম্যান নীরব। আবারও মেরাজুল চমৎকার ভাবে দিয়েছেন নীলয়। এখন পর্যন্ত বেলাল ঠিক জায়গা মতো রাখতে পারেননি। দেখা যাক, প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা উজ্জীবিত এখন পর্যন্ত হাবিব লাবিব এফসি একাদশ, কিন্তু আবারও আমরা দর্শকদের স্বাধীনে আমরা এখন পর্যন্ত সম্ভবত একটি
আমরা খেলোয়াড়দের সবিনয় অনুরোধ করব খেলোয়াড় সুলভ আচরণ করার জন্য এবং মাঠের মধ্যে সুন্দর খেলা হওয়ার দেওয়ার জন্য। যে চার কথা আলাদাভাবে কিন্তু কিছুটা তার সহায় ছিলেন না। বেলাল অসাধারণ সুবর্ণ সুযোগ ছিল একটি মাইমুনা মেডিকেল স্টোরের গোট ব্যবধান কমানোর জন্য। আবারও শহীদ শট হয়েছিল, এলোমেলো শট। সুপ্রিয় দর্শক মন্ডলী, দ্বিতীয়ার্ধের খেলায় প্রায় 10 মিনিটের মতো খেলা অতিবাহিত। এখন পর্যন্ত 3-0 গোলে এগিয়ে হাবিব লাবিব FC একাদশ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা ধন্যবাদ জানাই ইয়াং সুপারস্টার পাবলিক ক্লাবের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মেরাজুল সহ টিম এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির সকল সদস্যদের, সেই সাথে মাঠের বাইরে সকল দর্শকদের ধন্যবাদ জানাই সুন্দরভাবে খেলাটি উপভোগ করার জন্য। প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখানে বাধা দিচ্ছেন দলীয় মেরাজুল থেকে মুন্না, কিছুটা উজ্জীবিত এখন পর্যন্ত, কিন্তু রাহাত মুন্না নিলয় এখনো নিলয় থেকে মুন্না, কিন্তু জয় 3 নম্বর দেশে পরিণত খেলোয়াড় জয় দিয়েছেন আবিরের উদ্দেশ্যে। দেখা যাক তৃতীয় আক্রমণে হাবিব লাবিব FC খেলা প্রায় জমে উঠেছে। দূরপাল্লার শট হয়েছিল, কিন্তু দুর্বল শট, সেখানে সত্যি কোনো খেলোয়াড় ছিল না, ফলে কোনো অঘটন ঘটেনি এখন পর্যন্ত। শহীদ এখনো শহীদ গোল পরিষদের মরিয়া প্রচেষ্টা। মাইমুনা মেডিকেল স্টোরের আল আমিন থেকে শহীদ, দূরপাল্লার শহীদের শট, কিন্তু গোলরক্ষক আবির ছিল প্রস্তুত, তাই কোনো বিপদ ঘটেনি। আবির এখনো আবির এবং বেলাল, দ্রুত গতির খেলোয়াড় বেলাল উঁচু করে বাড়িয়েছেন। আবির, রামিম হেড হয়েছে, রামিম থেকে আবারও আবির। আজকের খেলাটি দেখে মনে হচ্ছে যত ম্যাচ গড়াচ্ছে ততই যেন হাবিব লাবিব FC একাদশের খেলোয়াড়রা কিছুটা ধার বাড়াচ্ছে নিজেদের মধ্যে। সুন্দর একটি গোছানো খেলা হাবিব লাবিব FC একাদশের, সেই সাথে কিছুটা আবারও আবির চঞ্চল। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন পর্যন্ত হাবিব লাবিব FC একাদশ 3, মাইমুনা মেডিকেল স্টোর 0। মেরাজুল দলীয় অধিনায়ক চমৎকারভাবে দিয়েছেন উদ্দেশ্য শহীদ 3 নম্বর দেশে পরিণত খেলা শহীদ, সেইখানে শহীদ কিছুটা উঠে এসেছেন শহীদ, কিন্তু বল দখলের লড়াই। মুন্না থেকে আবারও আবির দিয়েছিলেন স্বাধীন চমৎকারভাবে দিয়েছিলেন, কিন্তু সেখানে রয়েছে মেরাজুল ছোট্ট করে টাকা দিয়েছেন উদ্দেশ্য আব্দুর রশিদ থেকে নিলয়, কাকে দিবেন, প্রান্ত বদল করেছেন উদ্দেশ্য শহীদ, কিন্তু শহীদ রাখতে পারেননি। জয় আবির থেকে শান্ত বাড়িয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন পর্যন্ত 3-0 গোলে এগিয়ে হাবিব লাবিব FC একাদশ। সুপ্রিয় দর্শক মন্ডলী, টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল, অসাধারণ একটি শট। প্রথম সেমিফাইনাল আগামী শুক্রবার 20/9/2024 আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। ক গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়নের সাথে তুমুলভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন খ গ্রুপের রানার আপস। এখন পর্যন্ত খ গ্রুপের রানার আপসের তালিকায় রয়েছেন বন্ধু একাদশ। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, নীরব, দেখা যাক এখনো নীরব নিজের আয়ত্তে রেখেছেন, নীরব মাইনাস করেছেন, নীরব এখনো নিজেদের ছোট্ট পাশে প্রায় একটি গোছালো টিম এখন পর্যন্ত কিন্তু সেখানে অফসাইডে সাজে ছিল আবির। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা মাঠের বাইরে এবং মাঠে খেলা উপভোগ করছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আর আজকের ম্যাচটি ম্যান অব দ্য ম্যাচের স্পন্সর হিসেবে রয়েছেন রাফিদ এন্টারপ্রাইজের কর্ণধার মোহাম্মদ পাপ্পু ভাই। আবারও আক্রমণে এসেছিল মাইমুনা মেডিকেল স্টোর। দ্বিতীয়ার্ধের প্রায় 14 মিনিটের মতো খেলা অতিবাহিত। এখন পর্যন্ত 3-0 গোলে এগিয়ে হাবিব লাবিব FC একাদশ। কর্নার, দেখা যাক কর্নার থেকে দলকে কিছুটা সুস্থি এনে দিতে পারে কিনা।
মাইমুনা মেডিকেল স্টোর। খুব গোছালো এবং সুন্দর একটি ম্যাচ উপভোগ করছেন। কিন্তু বেলালের দ্রুত গতির শট ছিল, কিন্তু গোল পোস্টের বাইরে লক্ষ্যগ্রস্ত শট, তাই কোনো বিপদ ঘটেনি হাবিব লাবিব এফসি একাদশের। মাঠের বাইরে দর্শক মন্ডলী, আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলা চলছে। ছিল কিন্তু 500 টাকা করে বল মাঠের বাইরে, সম্ভবত একটা খেলার পরিবর্তন হবে, মাঠের বাইরে আসবে আবির, 9 নম্বর দর্শক মন্ডলী। মাঠে প্রবেশ করবেন রোহিত। খুব সুন্দর একটি টিম ম্যানেজমেন্ট। আক্রমণ ভাগে শক্তিটা কিছু কমিয়ে রক্ষণ ভাগে শক্তি প্রায় বাড়িয়ে চলেছে হাবিব লাবিব এফসি একাদশের। খুব সুন্দর ডিসিশন নিল, কিন্তু শট ছিল দুর্বল শট। আক্রমণ বহুতে পাল্টা আক্রমণের মধ্যে খেলা চলছে। বেলাল, এখনো বেলাল ছোট্ট করে টাকা দিয়েছে রাজু, কিন্তু রাজু আবার রেফারির বাসি 500 টাকা অতিক্রম করে বল মাঠের বাইরে, ফলে থ্রো হাবিব লাবিব এফসি একাদশের অনুকূলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, অদ্য টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল আগামী 20/9/2024 ইংরেজ শুক্রবার অনুষ্ঠিত হবে। আর প্রথম সেমিফাইনালে ক গ্রুপ চ্যাম্পিয়ন এর সাথে তুমুলভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন খ গ্রুপের রানার আপস। ইতিমধ্যে খ গ্রুপের রানার আপস বন্ধু একাদশ। মেরাজুল দলীয় অধিনায়ক মেরাজুল, দেখা যাক কাকে দেবেন। ছোট্ট করে টোকা দিয়েছেন রামিমের উদ্দেশ্যে। রামিম এখন শান্ত, সেখানে রয়েছেন বদলি খেলোয়াড় রোহিত। থেকে আবার আলমিন ছিল, কিন্তু অনেকটা জটলার মধ্যে খেলা। হাসান এখন আলমিন বিপদ কিন্তু কাটেনি। আলমিন কাকে দিবেন? আবির থেকে আবার রোহিত বদলি খেলোয়াড়। রোহিত এবং রাজুর মধ্যে লড়াই চলছে, কিন্তু 500 টাকা অতিক্রম করে বল মাঠের বাইরে। দ্বিতীয়ার্ধে প্রায় 17 মিনিটের মতো খেলা অতিবাহিত। এখন পর্যন্ত 3-0 গোলে এগিয়ে হাবিব লাবিব এফসি একাদশ। শান্ত থেকে আবারও জয়, কাকে দেবেন? আবারও রোহিত, কিন্তু সেখানে সহকারী রেফারি পতাকা উত্তোলন করে জানিয়ে দিয়েছেন অফ সাইডে ফাঁসছিল রোহিত বদলি খেলোয়াড়। রামিম বাড়িয়েছিলেন সরাসরি গোল পোস্টে, কিন্তু সেখানে গোলরক্ষক আবির ছিল প্রস্তুত। আবির উচ্চ করে বাড়িয়েছিলেন, কিন্তু সেখানে কোনো সচেত খেলোয়াড় ছিলেন না। গোলরক্ষক রাহাত বাড়িয়েছেন প্রতিপক্ষের সীমানায়, সেখানে রয়েছেন ফাইসাল ও নিলয়। শুধু গোছানো আক্রমণ, কিন্তু আলামিন বলে পায়ে ঠিক সঙ্গে ঘটাতে পারেনি। আলামিন হয়তোবা বলে পায়ে ঠিক সঙ্গে ঘটলেই হয়তো বলের ঠিকানা হতো জালে। আলামিন খুব পরিশ্রম করে খেলে থাকেন। আলামিন সাহেব বল পাস, নিলয় আবারও আক্রমণের চেষ্টা, সরাসরি সেটা হয়েছিল, কিন্তু গোলরক্ষক আবির যার প্রশংসা না করলে না, এখনো বিপদ কাটেনি। স্বাধীন থেকে আবারও শান্ত থেকে শহীদ, দেখা যাক কাকে দিবেন। শহীদ অনেকটা জটলার মধ্যে গেল, বেলাল, কিন্তু এখনো নিলয় শট হবে, কিন্তু শট হয়েছিল গোল পোস্টের বাইরে, লক্ষ্যগ্রস্ত শট। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের স্পন্সর হিসেবে রয়েছেন রাফিদ এন্টারপ্রাইজের কর্ণধার মোহাম্মদ পাপ্পু ভাই। আবার রোহিত থেকে যায়, রোহিত দেখা যাক বিপদে হতে পারে, এখনো প্রতিপক্ষের সীমানায়। রোহিতকে বাধা দিয়েছে রামিম, চমৎকার দিয়েছে জয়, দেখা যাক শেষ ছিল।
কিন্তু সহকারী রেফারি পতাকা উত্তোলন করে জানিয়ে দিয়েছেন জয়। একটি খেলোয়াড় নীরব কিছুটা আঘাত পেয়েছেন। নীরব অর্ধ ম্যাচের হ্যাট্রিক ম্যান নীরব। बेटा पानी चाहिए बेटा रोनी भाई बेटा पानी খেলা দেখছো খেলো ভাই কেন চঞ্চল দলীয় অধিনায়ক দিয়েছিলেন, কিন্তু সহকারী রেফারি পতাকা উত্তোলন করে জানিয়ে দিয়েছেন বল 500 টাকার বাইরে। ফলে থ্রোইন হাবিব লাবিব এফসি একাদশের রান করলো। আল আমিন দেখা যাক আক্রমণের চেষ্টা মাইমুনা মেডিকেল স্টোর, সেখানে আল আমিন রাখতে পারেননি। রামিম দেখেন জয় থেকে রামিম মাইনাস করেছেন কিপারের উদ্দেশ্যে। রামিম থেকে আবারও রামিম, কিপার থেকে রামিম মেরাজুল থেকে আবারও শহীদ। 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নিজেদের মধ্যে ছোট ছোট পাশে পরিকল্পিত আক্রমণে যাওয়ার চেষ্টা এখন পর্যন্ত মাইমুনা মেডিকেল স্টোরের, কিন্তু সেখানে বাধা দিচ্ছে জয় থেকে আবার আব্দুর রশিদ 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আব্দুর রশিদ এখনো নিজের আয়ত্তে দিয়েছেন নিলয় কাকে দেবেন, সম্ভবত প্রান্ত বদল করবেন চেষ্টা ছিল সেটারই, কিন্তু সেখানে মুন্না বাধা দিয়েছেন। আবারও নিলয় শান্ত দেখা যাক বিনোদন হতে পারে, কিন্তু 500 টাকার বাইরে। ফলে ট্রেন একটি খেলোয়াড় কিছুটা আঘাত পেয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা ধন্যবাদ জানাই আপনাদের মূল্যবান সময় ব্যয় করে খেলা উপভোগ করার জন্য। সেই সাথে অর্ধ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল আগামী 20/9/2024 ইংরেজ শুক্রবার অনুষ্ঠিত হবে। আর সেই সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবেন ক গ্রুপ চ্যাম্পিয়ন বনাম খ গ্রুপের রানার আপ। আপনারা অবশ্যই আসবেন এবং সুন্দরভাবে প্রথম সেমিফাইনাল উপভোগ করবেন। মেরাজুল দলীয় অধিনায়ক, কিন্তু সেখানে রেফারির বাসী সম্ভবত সুপ্রিয় দর্শক মন্ডলী এখন পর্যন্ত অর্ধ ম্যাচের দ্বিতীয় প্রায় 22 মিনিটের মতো খেলা হতে যাইত। এখন পর্যন্ত 3-0 গোলে এগিয়ে হাবিব লাবিব এফসি একাদশ। মেরাজুল ছোট্ট করে টাকা দিয়েছেন ওদের শান্ত গোল পরিষদের মরিয়া প্রচেষ্টা মাইমুনা মেডিকেল স্টোর। এখন পর্যন্ত আবার মেরাজুল অনেকটা ঠান্ডা মাথার খেলোয়াড়। মেরাজুল খুব পরিশ্রম করে খেলে থাকেন, দিয়েছেন চমৎকার পাস মেরাজুলের পা থেকে, কিন্তু সবুজ কিছুটা ঝলে উঠেছেন আজকে হাবিব লাবিব এফসি একাদশের রক্ষণ ভাগের খেলোয়াড়রা। দিয়েছিলেন রোহিতের উদ্দেশ্যে, রামিম চলে এসেছেন। রোহিত আবারও আউটের বিনিময়ে দলকে বিপদমুক্ত করেছেন। রাজু থেকে আবার বেলাল, এখনো বেলালের নিয়ন্ত্রণে চমৎকার ভাবে কাটিয়েছেন বেলাল। দেখা যাক কাকে দেবেন, বেলাল উদ্দেশ্যে আলামিন চমৎকার ভাবে দিয়েছিলেন, কিন্তু আলামিন এলোমেলের সাথে ছেড়ে বল মাঠের বাইরে। ফলে ব্যাকশট মেরাজুল আজ থেকে আবার রামিম দিয়েছেন নীলের উদ্দেশ্যে, কিন্তু সেখানে মুন্না চমৎকার ভাবে দিয়েছেন শান্ত থেকে আবার আবির থেকে রোহিত 15 নম্বর বছর পরিচিত খেলোয়াড় দিয়েছিলেন দেখা যাক চমৎকার ভাবে দিয়েছেন জয়ের উদ্দেশ্যে। যায় দুর্বল শট অনায়াসে গোলরক্ষক রাহাদের হাতে। নিলয় বাম প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা। মাইমুনা মেডিকেল স্টোর এখন পর্যন্ত গোল পরিষদের মরিয়া প্রচেষ্টা মাইমুনা মেডিকেল স্টোর। সুপ্রিয় দর্শক মন্ডলী, দ্বিতীয়ার্ধে প্রায় 24 মিনিটের মতো খেলা হতে যেহেতু
এখন পর্যন্ত 3-0 গোলে এগিয়ে হাবিব লাবিব FC একাদশ। কর্নার শট হয়েছিল, দেখা যাক সেখানে রয়েছেন কিন্তু হেডের মাধ্যমে দলকে বিপদমুক্ত করেছেন জয়। এখনো স্বাধীন চমৎকার ভাবে দিয়েছেন স্বাধীন থেকে আবির চঞ্চল নিলয় লম্বা পাস দিয়েছেন উদ্দেশ্য বেলাল, চমৎকার পাস বেলাল, দেখা যাক বেলাল সম্ভবত কিন্তু বেলালকে কড়া মার্কিনে রেখেছে মুন্না ও জয়। দেখা যাক সম্ভবত কিন্তু গোল পোস্টে শট ছিল কিন্তু দুর্বল শট। বেলালকে প্রায় কড়া মার্কিনে রেখেছে মুন্না জয় ও সবুজ। রোহিত 15 নম্বর কাছে পরিচিত খেলোয়াড়, সেখানে রয়েছেন ব্রাজিল দিয়েছেন নীরব হ্যাটট্রিকম্যান নীরব অফ দ্য ম্যাচে। নীরব কাকে দিবেন, মাইনাস করেছেন ওদের চঞ্চল, দেখা কাকে দিবেন চঞ্চল কিছুটা নিজেদের মধ্যে স্বাধীন এলোমেলোর সাথে এলোমেলো শট সরাসরি বল মাঠের বাইরে, ফলে ব্যাক শট। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ম্যাচটি সরাসরি সম্প্রচার হচ্ছে এমডি ইসলাম ফেসবুক পেজ থেকে। আপনারা অত টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো দেখতে চাইলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করে সকলকে খেলাটি দেখার সুযোগ করে দেবেন। আবারও আক্রমণে মাইমুনা মেডিকেল স্টোর, কিন্তু যেখানে আবির যার প্রশংসা না করলে নয়, আক্রমণ ভাগ রক্ষণ ভাগ মাঝ সবখানে তার বিচরণ চঞ্চল। বেলাল চমৎকার ভাবে দিয়েছিলেন কিন্তু গোলরক্ষক আবির অনায়াসে নিজের হাতে নিয়েছেন। আবির থেকে হাসান 4 নম্বর দেশে পরিচিত খেলোয়াড় হাবিব লাবিব FC একাদশের। তাই সুন্দর একটি রক্ষণ ভাগ আজকে উপহার দিয়েছেন হাবিব লাবিব FC একাদশ। দেখা যাক খুব গোছালো একটি আক্রমণ, কিন্তু সহকারী রেফারি পতাকা উত্তোলন করে জানিয়ে দিয়েছেন অফসাইডের সাথে ছিল। সুপ্রিয় দর্শক মন্ডলী, আক্রমণ মুহূর্তে পাল্টা আক্রমণের মধ্যে খেলা চলছে। এখন পর্যন্ত 3-0 গোলে এগিয়ে হাবিব লাবিব FC একাদশ। সেই সাথে অর্ধ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল আগামী 20/9/2024 ইংরেজ শুক্রবার অনুষ্ঠিত হবে। আর সেখানে ক গ্রুপের চ্যাম্পিয়নের সাথে তুমুল ভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন খ গ্রুপের রানার আপ। আপনারা অবশ্যই আসবেন। তারপরে খেলাটির সময় খেলা প্রায় 27 মিনিটের মতো অতিবাহিত হয়েছে। আজকের ম্যাচের রেফারির চূড়ান্ত সিদ্ধান্ত আমরা খেলোয়াড়দের স্বাধীন অনুরোধ করবো খেলোয়াড় সুলভ আচরণ রাখার জন্য। খেলা প্রায় জমে উঠেছে, আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলা। আজকের ম্যাচটি শক্ত হাতে পরিচালনা করছেন ঠাকুরগাঁও জেলা ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত রেফারি মোহাম্মদ জয়নাল। তার 2 সহযোগী হিসেবে রয়েছেন আলতাফুর রহমান আলী ও সামিন সহজ দিয়েছেন উদ্দেশ্য। চমৎকার কাটানোর চেষ্টা করা যাক, জোরালো একটি আক্রমণ, কিন্তু রোহিত মাথায় বলে ঠিক সংযোগ ঘটাতে পারেনি, তার কোনো বিপদ ঘটেনি। ব্রাজিল থেকে আমরা শহীদ আগে দেখা যাক গোল পরিষদের মরিয়াত্মক চেষ্টা। শান্ত কিছুটা নিষ্প্রাণ বলা চলে আজকে শান্তকে। 2 নম্বর দেশে পরিচিত খেলোয়াড় মাইমুনা মেডিকেল স্টোরের। বেলাল স্কোর পাস দিয়েছিলেন কিন্তু সেখানে ফাইসাল, কিন্তু তার আগে আবির ছিল প্রস্তুত। গোলবারের অতন্ত্র প্রহরী হিসেবে খ্যাত আবির। আজকের ম্যাচটির ম্যান অব দ্য ম্যাচের স্পন্সর হিসেবে রয়েছেন
মেসার্স রাফিক এন্টারপ্রাইজের কর্ণধার মোহাম্মদ পাপ্পু ভাই, তিনাকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। নাজুল দিয়েছিলেন কিন্তু সেখানে বাধা দিয়েছে জয়। আবারও 500 টাকা চুক্তির বল মাঠের বাইরে, ফলে 3। আমরা খেলোয়াড়দের সবিনয় অনুরোধ করব, আমরা খেলোয়াড়দের সবিনয় অনুরোধ করব আমরা খেলোয়াড়দের সবিনয় অনুরোধ করব খেলার সুলভ আচরণ দেখার জন্য। আমরা খেলোয়াড়দের সবিনয় অনুরোধ করব, 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 খেলোয়াড়দের সবিনয় অনুরোধ করব, আমরা দলকে সবিনয় অনুরোধ করব।